শুরু হয়েছে রমজান। রমজান মাস এলেই বাজারে চোখে পড়ে রমজানের সবচেয়ে প্রিয় জিনিস খেজুর ও বিভিন্ন ফলমূলের সমারোহ। সারাদিন রোজা রাখার পর ইফতারের ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন ফল। তাই এই সময় কদর বাড়ে কমলা, মাল্টা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রোজাদার সহ অনেকের কাছে এখন তেতো হয়ে উঠেছে রকমারি ফল। রাজধানীর মিরপুর একের বাজারটিতে ভালো মানের প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়, আপেল 320 থেকে 340 টাকা, চীনা কমলা ও আঙুর বিক্রি হচ্ছে 320 টাকায়। তরমুজ প্রতি কেজি 60 থেকে 70 টাকা এবং কলা প্রতি ডজন 120 টাকা করে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি ফলের কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে 40 থেকে 50 টাকা। অতিরিক্ত এই দামে ফল কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। যে সিচুয়েশন, মানে আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। আগে খেজুর যে ভালো কোয়ালিটি সেটা ধরেন 600 থেকে 700, সেটা এখন 1200 বা 1400 এরকম হয়ে গেছে। কেজি প্রতি যদি তার দ্বিগুণ হয়ে যায় তাহলে তো বাজারের দর তেমনি বেড়ে গেছে। অর্থনৈতিক ভাষা যেটা বলি, আমাদের যে মূল্যস্ফীতি ছিল আগে যা ছিল তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ কি মানে আরো বেশি হয়ে গেছে। মানে খুচরা কিনলে যে কি পরিমাণে দাম হচ্ছে, মানে যেখানে পাবেন সেখানে জুলুমের কারবার চলতেছে। দাম প্রত্যেক বছর একটু একটু বাড়ে, কিন্তু এবারে আর কি মোটামুটি কিছু কিছু জিনিসের দাম অত্যন্ত বেড়েছে আর কি। এদিকে ক্রেতাদের অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা। তারা বলছে বিগত বছরের তুলনায় এবার দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বছর থেকে বছর খেজুরের তুলনামূলকভাবে দাম অনেকটাই কম। রোজা মাসে যে পরিমাণ খাওয়ার দরকার এই পরিমাণ তরমুজ খায় না, দামও কম এই বছর। কেজি নিলে 60, পিস নিলে সাইজ বুঝা দাম। এই আর কোনো দাম যে এতটা আমরি না, একবারে দাম কম। গত বছর বানিয়ে দিয়েছি আমরা 280, 300 টাকা পিস পাইকারি। এই বছর মনে করেন 180, 200, 160, 140 পাইকারি, অনেক কম এই বছর। প্রতি বছর রোজার সময় রসালো ফল ও খেজুরের এমন দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের মনে। সবার আশা সরকারি হস্তক্ষেপে কমে আসবে অযৌক্তিক দাম। জুনায়েদ আহমেদ, ক্যাম্পাস টিভি, ঢাকা।